নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, কিন্তু কি কারণ তার, কেনই বা ফোন করলেন জানবো বিস্তারিত। তবে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, যে অভিযোগ উঠে আসছে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় বলে খবর। অন্যদিকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী, এমনটাই খবর সূত্রের। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন অঙ্কিতা বর্ধন প্রতিনিধি। অঙ্কিতা, প্রধানমন্ত্রীকে ফোন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের, কি জানতে পারছো, কি কথোপকথন হয় দুই ক্ষেত্রের? একদমই, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আর এই বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী মোদী নিজেই জানিয়েছেন তার এক্স হ্যান্ডেলে। তিনি লিখেছেন যে অধ্যাপক ইউনূসের কাছ থেকে একটি কল পেয়েছি, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল এবং শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতবর্ষের সমর্থন রয়েছে। প্রধানমন্ত্রী মোদী আরো জানিয়েছেন যে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে ডক্টর ইউনূস আশ্বাস দিয়েছেন মোদীকে। দেখো, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু দেখা গেছে প্রধানমন্ত্রী মোদী তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী মোদী প্রথমে ইউনূসকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তখন তিনি বলেছিলেন যে নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানাচ্ছি, আর বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতি আসবে। তাই এই সমস্ত বিষয় নিয়ে কথা বলা এবং বাংলাদেশে যেন গণতান্ত্রিক এবং স্থিতিশীল শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষ থেকে যে মোহাম্মদ ইউনূস ফোন করেছিলেন প্রধানমন্ত্রীকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুই দেশের সম্পর্ক এবং তার সাথে হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে তা নিয়ে আলোচনা হয় দীর্ঘক্ষণের, এমনটাই খবর সূত্রের। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করবো। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।